বস্তায় আদা চাষের খবর পাওয়া গেলেও এবার মেহেরপুরে পরীক্ষামূলকভাবে রসুন চাষ শুরু করেছেন আসাব আলী নামের এক কৃষক। স্বল্প পরিসরে অধিক ফলনের আশা তার। কৃষি বিভাগে বলছে, কৃষি সম্প্রসারণের পক্ষে আসাব আলীকে দেওয়া হবে সার্বিক সহযোগিতা। মেহেরপুর থেকে ফিরোজুর রহমানের পাঠানো প্রতিবেদন। বিভিন্ন মিডিয়াতে বস্তায় আদা চাষের খবর পাওয়া গেলেও এবার মেহেরপুরে বস্তায় রসুন চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন গাগনী উপজেলার যোগিন্দা গ্রামের কৃষক আসাব আলী। তিনি তার ছাদ বাগানে পরীক্ষামূলকভাবে 20টি বস্তায় প্রাথমিকভাবে বস্তায় রসুনের চাষ শুরু করেছেন। এর আগে আসাব আলী তার ছাদ বাগানে বস্তায় লাউ, মূলা, সিম, ফুলকপি, বাঁধাকপি, কাঁচামরিচ ও পেঁয়াজ চাষ করেছিলেন। তার ছাদ বাগানে নতুন উদ্ভাবনী দেখে অনেকেই আসছেন আসাব আলীর ছাদ বাগান পরিদর্শন করতে। মশলা জাতীয় ফসল রসুনের দাম বাজারে অনেক বেশি হওয়ায় কারণে পরিবারের মশলার চাহিদা পূরণে এমন উদ্যোগ বলে দাবি আসাব আলীর। সরকারি বেসরকারিভাবে সহযোগিতা বলে বৃহত্তর পরিসরে করার ইচ্ছে রয়েছে তার। মাঠে উৎপাদিত রসুনের থেকে আসাব আলীর ছাদ বাগানে বস্তায় রসুনের অনেক সুন্দর হয়েছে, মাঠের তুলনায় অনেক বেশি ফলন হবে বলে দাবি এলাকার কৃষকদের। বস্তায় আদা চাষ হলেও এই প্রথম মেহেরপুরে পরীক্ষামূলকভাবে বস্তায় রসুন চাষ করেছে আসাব আলী নামের একজন কৃষক। উৎপাদন ভালো হলে সারা বাংলাদেশে বস্তায় রসুন চাষ ছড়িয়ে পড়বে। আসাব আলীকে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আসাব আলীকে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান এই কর্মকর্তা। এই যে রসুন যেভাবে হয়েছে, তুমি কি এরকম রসুন কোথাও কোন জায়গায় দেখেছো? দেখোনি তো? আমার ছাদের এই রসুন দেখে তোমার কি মনে হচ্ছে? আমার পছন্দ। আচ্ছা, ভালো লাগছে তাই না? তো এরকম রসুন ছাদের উপরে করা যায় নাকি? ছাদের উপরে তাহলে ইনশাল্লাহ আগামী দিনে তাহলে কর্মসূচি নিবা ছাদের উপরে রসুন করার জন্য। হ্যাঁ, তো তাহলে আমিও তোমাকে ধন্যবাদ জানাই। তুমি আমার রসুন দেখে আমি খুব তোমাকে প্রফুল্ল করছি। ঠিক আছে। বাড়ি আমার জমিন্দা, থানা গাঙ্গী, জেলা মেহেরপুর। দেখলাম যে বড় গাছ লাগালে ছাদের উপরে 1 বছর কি 2 বছর হয়। তো পরিকল্পনা করলাম যে রসুনের দাম বেশি, আর যেহেতু বাংলাদেশের যে অবস্থা রসুনের দাম বেশি, এই ক্ষেত্রে আমি রসুনের পরিকল্পনা নিলাম যে বস্তায় মাটি ভরে আমি রসুন লাগানো শুরু করলাম, এবং রসুনটা লাগাইছি আমি আশ্বিন মাসে। আমার খুব ভালো লাগছে, কারণ এটা বিষমুক্ত জিনিস। আমি এখানে বিষ প্রয়োগ করি নাই, হ্যাঁ, কীটনাশক প্রয়োগ করি নাই। এই কারণে এত সুন্দরভাবে যে হবে এটা আমার মানে ধারণার বাইরে। এরকম ধরনের আমি আগামী দিনে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে। পুরা ছাদে আমি রসুন এবং পেঁয়াজ এবং আদা লাগানোর একটা পরিকল্পনা আছে। আমি এরকম ধরনের যদি আমি যেভাবে বানাই জিনিস উৎপাদন করছি, আমার যারা শুভাকাঙ্ক্ষী আমার পাড়া গায়ে যারা আছে তাদেরকে আমি বলবো যে আমি যেভাবে উৎপাদন করছি তোমরা ওইভাবে আগামীতে এই ধরনের জিনিস উৎপাদন করো, তাহলে তোমরা সাকসেসফুল হবা, আদার্স চাহিদাও পূরণ হবে। ছাদে রসুন লাগিয়েছে, ছাদের রসুন মোটা মোটা গাছ হয়েছে, বিভিন্ন রকমের লোকজন আসে দেখে, আমরাও দেখছি। যে আমারও নিজেরও মাঠে 1.5 বিঘা রসুন আছে, পেঁয়াজ আছে, আলু আছে। তা আমি খুবই সুন্দর হয়েছে দেখারও। এত সুন্দর গাছ আমরা বিষ সার দিয়েও আমরা করতে পারিনি, কিন্তু ভাই আসাদ চাচা রসুন তৈরি করেছে বস্তার উপরে ছাদে, এই গোবরের সার দিয়ে, কিন্তু এরকম মাঠেও হয় না, আবার কেউ করেও নেই, আবার দেখেও নেই যে এত বড় রসুন হয়েছে, এ কেউ জানেও না। এই যে চাষা করেছে, এই চাষা করাতে মানুষ লোকজন বিভিন্ন লোকজন আসছে, আবার দেখছে, আবার মনে করছে সবাই বলছে যে আমরা এই রসুন করবো। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।